নামছেন? চোখে দেখতে পান না? সরি সরি, আমি অন্ধ, চোখে দেখতে পাই না তো, তাই ধাক্কা লেগে গেছে। কিছু মনে করবেন না প্লিজ। এ তো সেই মেয়েটা। আপনি অন্ধ হলেন কিভাবে? একটা অ্যাক্সিডেন্টের পর থেকে। ও, আপনি বাড়ি যাবেন কিভাবে? ও অসুবিধা নেই, এভাবেই চলে যাব। চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না না, আমি যেতে পারবো। চলুন না, আমি পৌঁছে দিচ্ছি। তুই রুমে চলে যা, আমি আসছি। ও কেন এখানে? ওর বাড়িতে সমস্যা, তাই আমি নিয়ে আসলাম। সমস্যা মানে? তোমার মেয়েকে তুমি কোথায় রাখবা না রাখবো ওসব আমি জানি না। ওকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। তুমি কি বলছো একবার ভেবে দেখেছো? ওটা আমার মেয়ে, আমি ওর বাপ, আমি এখনো বেঁচে আছি। ওর কথা বললেই তোমার গায়ে বেঁধে যায়। আরো যে একটা মেয়ে আছে তার কথা তো তোমার খেয়াল নেই। তোমার এই কানা মেয়ের জন্য আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। এই সামনে একটা টিনের বেড়া দেওয়া আছে, এটাই আমাদের বাড়ি। ও, আপনার বাড়ি চলে এসেছি। আপনি যান তাহলে, আমি আসি। আমি একটা জিনিস বুঝতে পারিনি, সব স্বপ্নগুলো একই হয় কেন? দুটোই তো আমার মেয়ে, শুধুমাত্র একে পেটে ধরেছে বলে ওর প্রতি দরদ বেশি, আর অন্যটা পর। আমি অত কিছু বুঝিনি। ওই কানা বুঝে আমি সারা জীবন টানতে পারবো না। ভেবেছিলাম বিয়ে দিয়ে আপদ বিদায় করবো, এমন অ্যাক্সিডেন্ট করে বসলো। এখন তো কানাকে কেউ বিয়েও করতে চাইছে না। মা, আমাকে তোমাদের ভাবতে হবে না। আমার কারণে তোমাদের সুখী সংসার নষ্ট হোক, এটা আমি চাই না। আর সোহানা তো আমার ছোট বোন, আমার কারণে জীবনটা নষ্ট হবে। আম্মা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমাকে আর মার সঙ্গে ঝগড়া করতে হবে না। কোথায় যাচ্ছেন? আপনি আপনি এখনো যাননি? না। ও, আমি একটু কাজে যাব। মিথ্যা কথা, আমি সব শুনেছি। চলুন। কোথায়? আমার সঙ্গে। হাত থেকে আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি অন্ধ বলে আপনিও আমাকে করুণা করছেন? কদিন রাখবেন আমাকে? 5 দিন, 10 দিন? বিশ্বাস করেন, আপনার কোনো অসুবিধা হবে না। আপনার যতদিন ইচ্ছা আমাদের সঙ্গে থাকতে পারে। চলুন। এর জন্যে আমি ওকে আমাদের রুমে নিয়ে আসলাম। একদম ঠিক করেছিস। তোরা বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। মা, আমি ঠিক পৌঁছে যাব। এদিকে তোর আব্বা আমাকে বকাঝকা করছে। বিয়ের আর 1 মাস বাকি, এদিকে কেনাকাটা কিছুই হয়নি। তুই আসলে তো সব কাজ হবে। মা, আমি ঠিক ছুটি নেব। বিয়ের এখন 1 মাস বাকি আছে। আমি অত কিছু জানিনি, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আমি আর তোর বাপের মুখের কথা শুনতে পারছি না। আপনাকে আবার চান থেকে বললো? এতে আমার বলার কি আছে? বসেছিলাম, তাই ভাবলাম একটু চা করি। আপনার বন্ধুই সব জোগাড় করে দিয়েছে, আমি শুধু নিয়ে আসলাম। একটু দাঁড়ান। টিপটা সঠিক জায়গায় ছিল না। ও, হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? কাজ করছি, একটু বিজি আছি। তোমার তো আমার প্রতি খেয়াল নেই। যখনই ফোন করো শুধু কাজ আর কাজ। কদিন পরেই তো আমাদের বিয়ে, তুমি তো আমাকে সময়ই দাও না। তুমি বোঝো না কেন? এখন অফিসে অনেক কাজ, সেটা তো আমাকে দেখতে হয়।